এই জায়গাটাই আপনাদের শুরুতে বলা হয়েছিল, স্বামী স্ত্রীর পায়ে ধরবে কিনা। দেখেন কি জায়গাটা তৈরি হলো। দেখেন খেতে দিয়ে রত্নাবলী হাওয়া করছে আর বলছে, একটা কথা বল, তুমি কি আমাকে খুব ভালোবাসো? তুলসী দাস বলে, এরপরেও তোমাকে বলতে হবে আমি ভালোবাসি কি না? তুমি বুঝতে পারছো না? গঙ্গায় ঝাঁপ দিয়ে বৃদ্ধ মাকে ত্যাগ করে আমি তোমার কাছে ছুটে এলাম, তুমি বলতে পারলে আমি তোমায় ভালো? কাকে ভালোবাসো, আমাকে না আমার দেহকে? হরিনাম শুনছেন আপনারা, এটা কি ভেবেছেন কোনোদিন আমি আলাদা আমার দেহ আলাদা? প্রশ্ন, স্বামীকে প্রশ্ন, তুমি কাকে ভালোবাসো, আমাকে না আমার দেহটাকে? আমার রূপ, আমার যৌবন, তুমি কাকে ভালোবাসো? চুপ চুপ করে যাও। এটা উত্তর দিতে এত সোজা না, ভাবতে হবে। সঙ্গে সঙ্গে বলে উঠল, তোমার রূপ যৌবন আমাকে পাগল করে তুলেছে। তোমাকে দেখার পর থেকে আমি রাম নাম ভুলে গেছি। তোমাকে বিয়ে করেছি আমার লজ্জা হয়। তুমি আমার স্বামী, এটা লজ্জা। এই রূপ আর যৌবন এ তো পচে যাবে, রক্ত পুঁজ হবে, দুর্গন্ধ। এই দেহটা পুড়িয়ে দিলে ছাই হবে। তুমি তাকে ভালোবেসেছো, রামকে ছেড়ে দিয়ে। তুমি অজ্ঞানী, জ্ঞান শূন্য, মূর্খ। কোথায় তুমি ভগবানকে ভালোবাসবে? আমি তোমার পত্নী হয়ে গর্বিত হব, গর্বিনী হব। তুমি যদি এই ভালোবাসাটা ভগবানকে দিতে পারতে, এই জন্মেই তুমি ভগবত দর্শন পেয়ে যেতে। কারো স্ত্রী এরকম করে বলতে পারে? সারা দুনিয়ায় খুঁজে দেখুন কটা মেয়ে আছে, বরং বাহবা দেবে। মাকে ছেড়ে চলে এসেছো, এর জন্য বাহবা দিবে, তুমি আমাকে এত ভালোবাসো, জড়িয়ে ধরবে, কিন্তু এই সত্যটা বলবে না যে তুমি ভুল করেছো। এই তুলসী দাসের জীবনে তাই ঘটল। তুলসী দাস খাওয়া ছেড়ে দিল, দুই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। হাত ধুয়ে রত্নাবলীর চরণ স্পর্শ করছে। কি করছো স্বামী? এ তুমি কি করছো? আজ থেকে তুমি আমার গুরু। নিতাই গৌর। যে শিক্ষা দেয় তিনি গুরু। যার জন্য যে শিক্ষায় ভুলটা ভেঙে যায় সেই তো গুরু। সে নারী হোক আর পুরুষ, সে ছোট হোক আর বড়, সেই গুরু। তুলসী দাস রত্নাবলীর চরণ স্পর্শ করে পায়ের ধুলি নিয়ে বললে, কথা দিলাম যে জ্ঞানের কপাট তুমি খুলে দিলে, এই আমি বেরিয়ে গেলাম। যতদিন না ভগবত দর্শন পাবো আমি বাড়ি ফিরবো না, আমি বাড়ি ফিরবো।
কাশী ধাম চলে গেল। আজও গিয়ে আপনারা কাশী যাবেন, সেখানে গিয়ে খুঁজবেন, অনেকগুলো ঘাট আছে কাশী ধাম। এই তুলসী দাসের ঘাট আছে, যে কাশীতে তুলসী দাস যেখানে হরিনাম করেছিলেন, ভগবানকে স্মরণ করেছিলেন, সেই ঘাটটা আজও আছে। তিনি যেখানে ভজন করেছিলেন, সেই ভজন কুঠিটা আজও আছে। ওইখানে এই রামনবমীর দিন, যেটা আগামীকাল, রামনবমীর দিন তিনি রাম দর্শন করেছেন, ভগবান তাকে দর্শন দিয়েছে। যাও, তুমি চলে যাও, গিয়ে তপস্যা করো। রামনবমীর দিন তুমি চোখের জল দিয়ে রাম নাম করো, দেখবে স্বয়ং ভগবান তোমাকে দর্শন দেবে। কে বলেছিল? হনুমান। হনুমান আজও বেঁচে আছে, 4 যুগ বেঁচে আছে। যেখানে হরিনাম হয়, যেখানে কৃষ্ণ নাম হয়, সেখানে নানা রূপ ধারণ করে বসে থাকে, হরিবাসরে এসে বসে থাকে। তাই প্রণাম করে বসতে হয় হরিবাস। রামনবমীর দিন, রামনবমীর দিন স্বয়ং রামচন্দ্র, সীতা দেবী, লক্ষ্মণ আর হনুমান বানর খেলা দেখাবার অভিনয় করে ছদ্মবেশে তুলসীদাসের কাছে পৌঁছে। জয় সিয়া রাম, জয় 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 সিয়া রাম, জয় সিয়া রাম, জয় 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 সিয়া রাম। তুলসীদাস গান গাইছেন, এমন সময় ভগবান এই খেলা, বানর খেলা দেখাবে, ডুগডুগি হাতে নিয়ে, মাথায় পাগড়ি বেঁধে, ব্যাধের বেশ ধারণ করে পৌঁছে গেল। খেলা দেখবে বাবু, এ বানর খেলা দেখবে বাবু, বানর খেলা, ভালো খেলা দেখবে বাবু, ভালো খেলা। তুলসীদাস রেগে ভগবানকে বলে দিলেন, চিনতে তো পারে না, এই যে দূর হয়ে যান, এটা কি গ্রাম পেয়ে গেছে না নগর পেয়ে গেছে? এটা জঙ্গল, এখানে সাধনা করছে, এখানে বানর খেলা কেউ দেখার লোক নেই, যান দূরে যান। ভগবান বলে, আমাকে চিনতে পারলো না? হ্যাঁ, এরে বা খেলা নাই, দেখ ওই যে সামনে ফলমূল তৈরি হয়ে আছে, আমাদের খেতে দাও, খিদে লেগেছে। যে ফলমূল তৈরি করেছে ভগবান রামের জন্য, কিন্তু এরা খেলা দেখাতে গিয়ে খেতে চাইছে। তো তুলসীদাস রাগ করে বললে, এ আমার ভগবানের জন্য, তোমাদের জন্য না, যাও এখান থেকে পালাও। ভগবান যাওয়ার সময় বললে, বেটা আঁখ খোল কর, দেখলে চোখ বন্ধ করে রাখিস না, অন্ধ থাকলে জীবনে কিছুই পাবে না। জ্ঞানের নয়ন উন্মেষণ কর, তবে দেখতে পাবি তোর সামনেই তোর প্রভু দাঁড়িয়ে আছে। চোখ খুলে দেখ, কে এসেছে, তোর সামনেই দাঁড়িয়ে আছে তোর ইষ্ট দেব। কে তুমি? ভগবান স্বরূপে দাঁড়ালেন সীতাপতি স্বরূপে। একবারে রাম কমল লোচন নীলবর্ণ দাঁড়িয়ে গেলেন, সীতা দেবীকে সঙ্গে নিয়ে, লক্ষ্মণকে সঙ্গে নিয়ে, হনুমানকে নিয়ে দাঁড়িয়ে গেলেন। আর তুলসীদাসের 2 নয়ন অশ্রু গড়িয়ে এলো, একই প্রভু আপনি? হনুমান আমাকে এনেছে তোমাকে দর্শন করানোর জন্য। তুলসীদাস, তোমার সাধনা পূর্ণ, আজকে রামনবমী তিথি, তাই আজকে আমি তোমাকে কৃপা করলাম, তুমি আমাকে দর্শন। সবার মঙ্গল হোক। আজকে ভগবত দর্শন হলো, আপনাদের জীবনে সাধনায় সিদ্ধি হোক। কীর্তনই হলো সাধনা, এর দ্বারাই একদিন ভগবান অবশ্য দর্শন করবে। আজ এই পর্যন্ত রাখলাম। মিলন হলো আপনাদের হৃদয় মন্দিরে, মিলন হলো হরিবাসরে। আবার যদি কোনোদিন মহাপ্রভু টেনে আনে, নূতন করে আর সাধন হবে। ভক্ত ভগবানের দোহা, মিলন মাধুরী।
চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি।